হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে রোস্টের খুবই সিম্পল এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি 3টি মুরগি নিয়েছি এবং রোস্টের সাইজ করে কেটে আধা ঘন্টার জন্য স্বাদমতো লবণ ও ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আধা ঘন্টা পর আমি রোস্টগুলো হালকা করে ভেজে নেব। দেখুন, আমি এখানে রোস্টের মুরগিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এপিঠ ওপিঠ খুব বেশি ভাজা যাবে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ভেজেছি। এখন ওই মুরগি ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3-4 টুকরো দারচিনি ও গোটা সাদা এলাচ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ফোড়নটা আমার হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এর ভিতরে আমি সামান্য জয়ত্রী দিয়েছিলাম এবং জয়ফল দিয়েছিলাম। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 4-5টা গোটা কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। এখানে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। যখন দেখবো পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিব 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, 1.5 চা চামচ জিরা গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি শুকনো 1.5 চা চামচ পরিমাণ এবং 1 চামচ ধনিয়া গুঁড়া। এখানে ঝালটা আপনারা আপনাদের ব্যালেন্স মতো ইউজ করবেন। এখানে যেহেতু আমি কাঁচামরিচে ইউজ করেছিলাম তাই 1.5 চামচ পরিমাণে শুকনো মরিচ দিচ্ছি। আর রোস্ট খুব বেশি ঝাল হয় না, অল্প ঝাল হয়, সেই অনুযায়ী আমি ঝালটা অ্যাড করছি এবং খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নেব। দেখুন, এখানে আমি 8 থেকে 10 মিনিট মশলাটা কষিয়ে নেব যেন সব কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। আমি এখানে ফ্রোজেন টক দইটা ইউজ করছি, আপনারা চাইলে নর্মালটাও ইউজ করতে পারেন। আপনারা কিন্তু টক দই ডিপে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারেন। আমি ডিপেই টক দইটা সংরক্ষণ করে রাখি। টক দইটা দিয়ে আমি আরও 2 মিনিট ভালো করে জাল করে নেব। এখানে আমি নিয়েছি দেখুন পোস্ত, কাঠবাদাম, কাজু বাদাম ও সামান্য কিশমিশ, সবগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এই পুরো পেস্টটা আমি মশলার মধ্যে অ্যাড করে দিব। এখন আমি খুব বেশি কষাবো না, কারণ এই বাদামটা খুব বেশি কষাইলে তিতা হয়ে যাবে। আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। রোস্টের মেইন টেস্টটা আসলে কিন্তু এই বাদাম বাটাটাই আপনাকে নিয়ে আসবে। সামান্য জল অ্যাড করছি যেন মশলাটা লেগে না যায়। দেখুন, কালারটা কিন্তু অসাধারণ চলে এসেছে। এখন আমি এখানে হট টমেটো সস ইউজ করছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনারা চাইলে নর্মাল টমেটো পিউরিটাও ইউজ করতে পারেন। আমি হট টমেটো সসটা ইউজ করছি। খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, আমার খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে এবং ওপর থেকে কিন্তু হালকা তেল উঠে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো মশলার মধ্যে এক এক করে অ্যাড করে দিব। খুব ভালোভাবে মুরগির সাথে মশলাটা মিশিয়ে নেব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলাটা কড়াইয়ের সাথে লেগে না যায়। এখানে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ বাদাম বাটাটা দেওয়ার পরে মশলাটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। মিক্স করার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঘনত্ব চান গ্রেভির তেমনটাই জল ইউজ করবেন। যেহেতু মাংসটা হালকা ভাজা হয়েছে তাই সেদ্ধতে একটু জলের প্রয়োজন, তাই আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এবং 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন, 8 থেকে 10 মিনিট ফুটানোর পরে আমার রোস্টের মুরগিগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবং গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এখানে আমি 1 কাপ বেরেস্তা নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি।
আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন চিনি ইউজ করবেন। চিনিটার সাথে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব এবং রোস্টের উপর দিয়ে ছিটিয়ে দেব। যেহেতু আমি এখানে বাদাম কিশমিশ ইউজ করেছি, এর জন্য আমি চিনি 1 চা চামচ দিয়েছি। খুব বেশি মিষ্টিও কিন্তু রোস্টে ভালো লাগে না। আমার রোস্টটা মূলত টক ঝাল মিষ্টি কম্বিনেশনে হবে, এর জন্য আমি সবগুলো উপকরণ একটু ব্যালেন্স করে দিয়েছি। দেখুন আমি বেরেস্তাটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। এখন আমি একদম লো হিটে রোস্টটা জাল করে নেব 1 থেকে 2 মিনিট। ভালো করে মিক্সড করে নেব বেরেস্তার সাথে। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন, আমি ঘি ইউজ করছি না, কারণ ঘির ফ্লেভারটা আমার রোস্টে খুব একটা ভালো লাগে না, তাই আমি ঘি ইউজ করছি না। দেখুন আমার একদম রেডি হয়ে গেল মজাদার রোস্ট। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখানে দেখুন আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছি। বাসায় ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।